আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা আমার ছোট ভাই ও বোনেরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করব আর কিছু আমরা আহ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কি দ্বিতীয় চ্যাপ্টার বলে ফেলেছি? প্রথম চ্যাপ্টারটাই শুরু করব, দ্বিতীয় পর্ব। দুঃখিত, আমার বলায় ভুল হতে পারে, আমার সঠিক খেয়াল করে মানে মনে করতে পারছি না। যাই হোক, আমাদের গতকালকে পড়েছিলাম হচ্ছে এই পর্যন্ত, তাই না? তো কি মনে করতে পারছো? এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এরপর থেকে পড়বো। দেখো, আমরা শ্রেণীবিন্যাস পড়েছিলাম, অর্থাৎ ট্যাক্সোনমি নিয়ে যেখানে আলোচনা করা, অর্থাৎ ট্যাক্সোনমিতে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে, ঠিক আছে? ধাপ হচ্ছে যে আমি একটা প্রাণীকে দেখলাম, এই প্রাণীকে আমি কোন প্রজাতিতে ফেলবো, কোন রাজ্যে ফেলবো, কোন গোত্রে ফেলবো, কোন বর্গে ফেলবো। প্রথমে তাকে প্রজাতিতে ফেলা হয়, স্পেসিফিকলি। তারপর তাকে জেনাসে ফেলা হয়, স্পেসিফিকলি। তারপরে তাকে ফ্যামিলিতে ফেলা হয়, অর্ডারে ফেলা হয়, ক্লাসে ফেলা হয়, তারপর ডিভিশনে ফেলা হয়, কিংডমে ফেলা হয়। মনে রাখতে হবে, সবচেয়ে ছোট একক হচ্ছে প্রজাতি। অর্থাৎ তুমি কোনো কিছুর প্রজাতি, যেমন আমরা মানুষের প্রজাতি, বাঘ, বাঘের প্রজাতি, ওরা হচ্ছে স্পেসিফিক, ওদের ভিতরে বৈচিত্র্যতা কম। কিন্তু তুমি যত উপরে যাবা তার ভিতরে তত বেশি বৈচিত্র্য। যেমন এই রাজ্য, যেমন আমরা রাজ্য দেখছিলাম না, অ্যানিমেলিয়া রাজ্য। এই অ্যানিমেলিয়া রাজ্যে কিন্তু অনেক কিছু ছিল, তাই না? অনেক প্রাণী ছিল। তো মেইন কথা হচ্ছে এইটা, যে ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়া প্রজাতি, আর বৃহত্তম একক কি? বৃহত্তম একক হচ্ছে রাজ্য। তো আমরা এটাকে ডাহা মুখস্থ করবো এইভাবে: রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। এটা ছন্দ আছে, কিন্তু বলার মধ্যে একটা ছন্দ আছে, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কয়টা হইলো? 7টা। 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে। বুঝতে পেরেছো? তাইলে এই রাজ্যকে বলা হয় কিংডম, পর্বকে বলা হয় ফাইলাম। এগুলো জানতে হবে, এবং এগুলো লেখার জন্য সৃজনশীলেও কিন্তু এগুলো আসে। এই পর্বকে কিন্তু আবার বিভাগও বলে, সেটা কি? ডিভিশন। শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, পিসিস। মনে রাখতে হবে, এটা কিন্তু স্পিসিস না, এটা পিসিস। তুমি নেটিভ ইংলিশ যখন উচ্চারণ করতে যাবা, তখন তুমি সেখানে উচ্চারণ করতে দেখবা, ধরো তুমি ন্যাশনাল জিওগ্রাফিতে ডাইনোসরের কোনো একটা এপিসোড দেখলা, সেখানে তারা বলবে ডাইনোসরের পিসিস। তার মানে কিন্তু এটা স্পিসিস বলতেছে না, বলতেছে এসটাকে উজ্জ্বল রেখে পিসিস, মানে ডাইনোসরের প্রজাতি। তাহলে আমরা পরের পরে আসি। আহ উপরের ধাপ যেন বড় একটা সেট, এবং তার নিচে ধাপ হচ্ছে উপসেট। আচ্ছা, এটা তেমন কিছু না। মনে করো আমরা যারা ম্যাথে পড়ছো তারা আমরা উপসেট পড়ছি না, এ উপসেট বি, মানে কি? এর ভিতরে আরেকটা কি? বি, বা বি এর ভিতরে আরেকটা এ। তোমরা এটা ভালো করে একটু ক্লিয়ার হয়ে নেবা তোমাদের ম্যাথের স্যারদের কাছ থেকে। বাট সাবসেট পড়ছি না আমরা, সাবসেট। এই যে সাবসেট, এই সাবসেট জিনিসটা কি? ওইটার মধ্যে ওইটা অন্তর্ভুক্ত। মনে করো আমার মধ্যে, মনে করো কিছু একটা অন্তর্ভুক্ত, তার মানে কি? আমার অন্তর্ভুক্ত বি। বুঝতে পারছো? এরকম হয়। তো ঘটনাটা হচ্ছে যে, দেখো, চিন্তা করে দেখো, এই রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত কি? বর্গ। বর্গের মধ্যে অন্তর্ভুক্ত কি? পর্ব। তার মধ্যে শ্রেণী, তার মধ্যে গোত্র, তার মধ্যে গণ, তার মধ্যে প্রজাতি। ঠিক আছে? তার মানে কি? রাজ্যের একটা সাবসেট হলো বর্গ, বর্গের একটা সাবসেট হলো পর্ব, পর্বের একটা সাবসেট হচ্ছে, এবং হতে 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 লাস্টে আছে কি? প্রজাতি। তারপর কিন্তু প্রজাতির কি কিন্তু কোনো আর সাবসেট নেই। কথাটা বুঝতে পারছো? তার মানে প্রজাতি ক্ষুদ্রতম একক, আর রাজ্য সর্ববৃহত্তম একক। বৃহত্তম বলতে বড় একক। তাহলে দেখো, এই যে এখানে বলছে রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এভাবে করে আসছে। আর শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে কি বলতো? নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি না, কিন্তু হায়ারার্কি। হায়ারার্কি মানে কি? শ্রেণীবিন্যাসের যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলে নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি মানে, তোমরা কেউ এই ট্রি, প্রবাবিলিটি করছো? এই যে ট্রি, মনে করো, আচ্ছা তোমরা, আমরা বিস্তারিত আর না বলি, সামনাসামনি থাকলে এগুলো নিয়ে আলোচনা করা যাইতো, আরো বিস্তারিত গল্প করা যাইতো। দেখা যায় অনলাইনে অনেক কিছুরই সীমাবদ্ধতা আছে, সব কথা বললেই বলা যায় না, সবকিছু চাইলেই করা যায় না। ঠিক আছে, আমরা পড়াশোনার মধ্যেই থাকি, না হলে দেখা যাবে অনেক ইম্পর্টেন্ট কথা মাথা থেকে বের হয়ে যাবে। তো আমরা এবার আসি, শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। ওকে, এবার দেখো, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে আছে। দেখো, তোমরা মানুষের ডাইসেক্ট করব, ডাইসেক্ট বলতে কাটবো না, মানুষের যে এই যে শ্রেণীবিন্যাস, মানুষ, দুঃখিত,
মানুষের শ্রেণীবিন্যাস। ওকে, এটা আমি হাতে হাতে করাই দিই, তুমি এটা একটু জটিল। দেখো, আমরা প্রথমে শিখেছিলাম কি? রাজ্য। আচ্ছা, আমি কথা দিয়েছিলাম যে ভিডিও কোয়ালিটি আরো ভালো করব। আমাকে একজন বলেছেন, স্যার ভিডিও কোয়ালিটিটা একটু বেটার করা যায় না? তা আমি খেয়াল করিনি, সেটা আমার তো রেকর্ড চলছে। আমি এখন কিভাবে করব? তারাও দেখি কিভাবে কিছু করা যায় কিনা। থাক, আজকে একটু এভাবে কষ্ট করে করো। আমি নেক্সট ভিডিওটা, যেহেতু 5 মিনিট হয়ে গিয়েছে, তো নেক্সট ভিডিওটা থেকে আমি ভালো করে আরো সুন্দর করে করব। তার থেকে বরং আমি লেখাটা আর একটু বড় করি, কি বলো? আমি আর একটু রেজলিউশন বাড়িয়ে দিব। ওকে, প্রথম টপিকটা হচ্ছে রাজ্য, তারপর হচ্ছে কি? পর্ব, তারপর কি? শ্রেণী, তারপর কি? বর্গ, তারপর কি? গোত্র, তারপর কি? গণ, তারপর কি? প্রজাতি। আমরা কাকে নিয়ে আলোচনা করব বলো তো? এইখানে কিন্তু একটা মজার ব্যাপার, তুমি পরীক্ষা, আমি এভাবে করে দেই, নাহলে তোমরা পরীক্ষার হলে অনেকেই ভুল করবা, আমার বিশ্বাস। আহা, এই একটুখানি সাইডে দিয়ে দিই, তাইলে হবে কি জানো? তাইলে তোমার এটা এটা চোখে মনে থাকবে, পরীক্ষার হলে তুমিও এই জিনিসটা ভুল করবা না। মানে কি বুঝাইতে চাইছি বলো তো? এগুলা সাবসেট, এই জন্য এখানে একটু ঢেউ ঢেউ মানে একটু দূরে দূরে দিছি। এইটার সাবসেট ও, ওর 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 সাবসেট লাস্টে হলো ও। এবার দেখো আমরা কাকে নিয়ে এখন পড়াশোনা করব? আমরা প্রজাতি, মানুষ নিয়ে পড়াশোনা করব। একে কি দিয়ে প্রকাশ করা হয়? হোমো স্যাপিয়েন্স, হোমো সাপিয়েন্স, তাই না? দেখো আমরা যদি দেখি, তাইলে এই দেখো আমরা কি নিয়ে পড়াশোনা করতেছিলাম? হোমো স্যাপিয়েন্স। ওকে, এবং আমি মনে মনে রাখবা, তোমরা যে সময় পরীক্ষার খাতায় এই প্রশ্নটা সলভ করবা, তখন কিন্তু এভাবে দাগ টেনে নিতে হবে। যদি দাগ টেনে না নাও, তাহলে কিন্তু বিপদ। তার মানে হোমো স্যাপিয়েন্স দেখলা? আমরা এই প্রজাতিটা সম্পর্কে এখন পড়াশোনা করব। তাহলে এই প্রজাতিটার গণ কি বলতো? মনে রাখবা, এই নামটাকে বলে, এই যে দুইটা পদ নিয়ে নাম, এই দুইটা পদ হচ্ছে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। ঠিক আছে? তার মানে এইটা তার গণ। তাহলে গণ এখানে কি হয় বলতো? এই গণ এখানে হবে হোমো। ওকে, এতটুকু তো পারবা, এতটুকু তো মনে থাকবে। এবার আমরা প্রথম থেকে পড়তে পড়তে আসি। আসো, রাজ্য কি? প্রথমে আমরা রাজ্য 5টা পড়েছিলাম, মনে আছে? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এই অ্যানিমিলিয়ার মধ্যে আমরা মানুষ না, কি বলো? বিশ্বাস হয় নাকি হয় না? হয় আশা করি। তাইলে এই রাজ্য কি? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কেন? অ্যানিমিলিয়া সুকেন্দ্রিক, এরা বহুকোষী, এরা পরভোজী, হেটারোট্রফিক এবং জটিল টিস্যুতন্ত্রে বিদ্যমান। আর বলতো উন্নত টিস্যুতন্ত্র কোথায় বিদ্যমান? দেখি তো তোমাদের মনে আছে কিনা। প্লান্টিতে। মন থাকবে, মন থাকবে। আর আর পর্ব, এই রাজ্যের আবার সাবসেট, মানে অ্যানিমেলিয়ার পরের, অর্থাৎ এর ভিতরের অ্যানিমেলিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, বুঝছো? একটু বিস্তারিত পড়াই দিয়ে যাই তোমাদেরকে। একটা হলো করডাটা, আর একটা হচ্ছে নন করডাটা। করডাটা কারা? যাদের মেরুদণ্ড আছে। আর নন করডাটা কারা বলতো? যাদের মেরুদণ্ড নাই। তার মানে আমাদের কি, এই মানুষের কি মেরুদণ্ড আছে? আছে মেরুদণ্ড। তাহলে পর্ব কি হবে বলতো? করডাটা। করডাটা। এখন দেখো, এই কর্ডাটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়। আমি বিস্তারিত আর গেলাম না। এই কর্ডাটাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া কি? যাদের মেরুদণ্ড আছে, কিন্তু যারা যারা যাদের বাচ্চাদেরকে কি খাওয়ায়? বুকের দুধ খাওয়ায়, অর্থাৎ স্তন্যপায়ী। এই ম্যামালিয়া কারা? যারা স্তন্যপায়ী। আপনার শরীর, হ্যাঁ, স্তন্যপায়ী। এবং যাদের লোম এবং চুল আছে, শর্ত দেখছো? লোম এবং চুল আছে, যেমন গরিলা, বানর, শিম্পাঞ্জি, মানুষ, এরা। তার মানে শ্রেণী কি? শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া। এই ম্যামালিয়ার পর কই যাবে বলতো আমাদের? আমরা কি? আমরা প্রাইমেট। আমরা প্রাইমেট। আমরা প্রাইমেট। আর আমাদের গোত্র কি বলতো? আমাদের গোত্র হচ্ছে আমরা হোমিনিডাই,
অনেকে এটা দুই ভাবে ইউজ করে, এটা কেউ ইউজ করে হোমিনিডা অথবা হোমিনিডাই, হোমিনিডা, আর এইটা উজ্জ্ব থাকে হোমিনিডা। আর গণ হচ্ছে হোমো, আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, তার মানে হোমো স্যাপিয়েন্স। বুঝতে পেরেছো? তাহলে হোমো স্যাপিয়েন্স এইভাবে করে আমাদের পুরা নামটা লিখতে হবে। পরীক্ষার খাতায় যদি আসে তাহলে তুমি কোনটুক লিখবা বলো তো? পরীক্ষার খাতায় এতটুকু লিখবা, এতটুকু লিখলেই তোমাকে মার্ক দিবে। আচ্ছা, এতখানি মোছার কারণ ছিল না, আবার লিখে দেই, অ্যানিম্যালিয়া। তারপর তোমার যতটুকু মনে থাকবে ব্যাখ্যা বিস্তারিত তুমি ততটুকু কি করবা, ততটুকু লিখবা, এক লাইন এক লাইন করে এটা নিচে নিচে লিখবা। বাট মনে রাখবা এখানে কিন্তু অবশ্যই, এখানে অবশ্যই কিন্তু নিচে দাগ দিতে হবে। হোমোস্যাপিয়েন্স আসার পর দ্বিপদ নামকরণে দাগ দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এই পর্যায়ে আমরা তোমাদেরকে একটু বিস্তারিত কিছু দেখাই নিয়ে আসবো, যাতে তোমাদের জ্ঞান আহরণের যে মজাটা সেটা বাড়ে। আমি নতুন একটা পিডিএফ খুললাম, পিডিএফটাকে জুম আউট করতে হবে। এই দেখো, ইন্টারমিডিয়েটের বই। ইন্টারমিডিয়েটে অনেক বিস্তারিত পড়াশোনা আছে, এগুলার এখন দরকার নাই। আমরা ভ্রূণ স্তর নিয়ে পড়াশোনা করেছিলাম, মনে আছে? বা ভ্রূণ স্তরের কথা বলেছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। দেখো, এই ভ্রূণ স্তর এরকমের হয়। একটা হচ্ছে এরকমের দুই একটা হচ্ছে এরকমের এই দুই স্তর বিশিষ্ট হয়, আর একটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট হয়। যারা দুই স্তর বিশিষ্ট হয় তারা নিম্ন শ্রেণীর জীব। যেমন মনে করো আচ্ছা, দরকার নেই। ভ্রূণ স্তর দুই স্তর বিশিষ্ট হয়, ভ্রূণ স্তর তিন স্তর বিশিষ্ট হয়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এগুলো তোমার কিছুই পড়াশোনা এখন পর্যন্ত আসে নাই। এই যে দেখো, আমরা কোঅর্ডিনেট পড়েছিলাম, মনে আছে? সেই কোঅর্ডিনেট দুই ধরনের হয়, একটা হচ্ছে নন কোঅর্ডিনেট আর একটা কোঅর্ডিনেট। নন কোঅর্ডিনেট কারা? আমরা শামুক দেখেছি, সমুদ্র তারা দেখেছি, আরশোলা দেখেছি। এগুলো কি? এগুলোর কোনো কি নাই, মেরুদণ্ড নাই। আর মেরুদণ্ড আছে কাদের? যাদের মেরুদণ্ড আছে তাদের আবার তিন ভাগে ভাগ করা হয়, এত বিস্তারিত দরকার নেই, আমাদের নাই যেহেতু। দেখছো, ইন্টারমিডিয়েট এই পড়াশোনাগুলোও কিন্তু আছে। এবার দেখো, এই দেখো, এই কিংডম, রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। দেখছো? এই দেখো, আমি যে কথাগুলো বলেছিলাম, যে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কি? পর্ব। কিন্তু একটু আগে দেখবা এখানে আবার বলে দিবে যে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি? প্রজাতি, মানে কি একদম মূল একক। আর শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর কি? কিংডম। তার মানে কি এগুলো তোমার জানা লাগবে না, বাট তুমি এটুকু জানো যে কিংডমের মধ্যে সব থাকে। কিংডম হচ্ছে সব, এটা সর্বজনীন। তারপর তাকে স্পেসিফিক ভাবে পাওয়া যাবে পর্বতে, আরো স্পেসিফিক পাওয়া যাবে তাকে সবার শেষে প্রজাতিতে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, তোমাকে যেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে, একটুখানি অপেক্ষা করতে হবে ছোট ভাইয়া বোনেরা। হুম, দেখো, এই কর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমি একটু জুম করি। কর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। দরকার নেই এগুলা, তুমি এইটা দেখো, ভার্টিব্রাটা, অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে এবং সুগঠিত মেরুদণ্ড, তাদেরকে সাতটা ভাগে ভাগ করা হয়। মনে আছে? সাতটা ভাগ বলেছিলাম। সেই সাতটা ভাগের একদম শেষ ভাগটা হচ্ছে ম্যামালিয়া। আমরা এই ম্যামালের অন্তর্ভুক্ত। চলো তো আমরা একটু ম্যামাল সম্পর্কে পড়ে আসি। কন্ড্রিকথিস, এই কন্ড্রিকথিস কারা জানো? তরুণাস্থিময় মাছ। তরুণাস্থিময় মাছ কারা? এটা সম্ভবত হাঙর, আমার সঠিক খেয়াল নেই, অনেকদিন আগে পড়েছিলাম তো। কন্ড্রিকথিস, আচ্ছা, এটা তো তোমাদের দরকার নাই, তোমাদের জ্ঞানের জন্য বলে যাই। কন্ড্রিকথিস হাঙর, অ্যাক্টিনোপটেরিজি, এই যে আমরা ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ, রুই মাছ, সবাই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর সার্কোপটেরিজি হচ্ছে লাংফিশ। তোমরা কেউ লাংফিশ দেখেছো? দেখো নি? গুগলে সার্চ দিয়ে দেখো। এই অ্যামফিবিয়া কি? অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস। অ্যাভিস মানে পাখি, আর রেপটিলিয়া মানে সাপ, আর অ্যামফিবিয়া মানে উভচর, মানে ব্যাঙ। বুঝতে পারছো? এই, আর ম্যামালিয়ার মধ্যে পাখি সহ আমরাও আছি। ভয় নেই, আমরা আবার কই গেলাম, তাই না? আমরাও আছি, ভয় নেই। তাইলে আমরা যেটা জিনিসটা দেখাতে এখানে আসছিলাম সেই জিনিসটা কি আদৌ দেখাতে পারবো?
পারবো পারবো, কেন পারবো না, অবশ্যই পারবো। দেখো আমি যেগুলো বলেছিলাম সেগুলো সব আছে। এই অ্যাভিস পাখি। আর ম্যামালিয়া কি? ম্যামালিয়া হচ্ছে যারা, এই যে বলছিলাম মনে আছে, ম্যামালিয়া। ম্যামালিয়া কারা? ম্যামালিয়া যারা এই দুধ, দেখো তারাও দেখাইতেছি। এই যে ম্যামালিয়া। ম্যামালিয়াকে তিনটা সাব ক্লাসে ভাগ করে, আর কিছু দরকার নাই, এত কিছু দরকার নাই। জাস্ট এইটুকু দেখো ম্যামালিয়ার মধ্যে কারা আছে, একটু ছবিগুলো দেখছো সুন্দর না? এই এগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়বা, বুঝতে পারছো? এই যে ম্যামালিয়া, ম্যামালিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। ওকে, এতটুকুই। এই যে ম্যামালিয়া কি? এই ম্যামালিয়া যাদের কি আছে, লোম আবৃত এবং বহিকর্ণ পিনাযুক্ত। তোমার কানের পাতা আছে, আছে, এবং স্তন গ্রন্থি আছে, হ্যাঁ স্তন গ্রন্থি আছে। ওকে, ঠিক আছে, আমাদের এখানে আর এক্সট্রা কিছুই নাই, আমরা এটা বাদ দিলাম। আমরা যাচ্ছি আগের সেই পড়াশোনায়। চলো। ওহো, আমরা সেটাও কেটে গেল। ওকে, কেটে গেলে কোনো সমস্যা নাই, আমরা আবার চলে যাচ্ছি সেখানে। উম, 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 সম্ভবত এটা না, এইটা না। তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে রয়েছে, যাক মাশাআল্লাহ, আমি বেঁচে গেছি, বিশাল বাঁচা বেঁচে গেছি। ওকে, রেকর্ড হচ্ছে। তাহলে আমরা পড়ে আসলাম ম্যামালিয়া কি, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো না, ম্যামালিয়া। সেই ম্যামালিয়া থেকে আবার প্রাইমেট। প্রাইমেট কারা? প্রাইমেট যারা আঁকড়ে ধরতে উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি বেশি উন্নত। আমাদের কিন্তু ঘ্রাণ অপেক্ষা কি দৃষ্টি অনেক বেশি উন্নত, তাই না? এই, আমাদের ঘ্রাণ কিন্তু কম। তারপর সেই ভাগ করতে 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 এসে এই হোমোস্যাপিয়েন্সে আসছে, যাদের কপাল খাড়া এবং খুলির হাড় পাতলা এবং বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা উন্নত। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে সৃজনশীল টপিক আসবে এবং এমসিকিউ সাথে, তাই না? সেটা কি? একটা জীবের বৈজ্ঞানিক নামে দুটি পদ থাকে, আমরা একটু আগে দেখলাম, মনে আছে? হোমোস্যাপিয়েন্স। এই হোমোস্যাপিয়েন্স এর নিচে দাগ, অবশ্যই আমি এই জন্য বারবার লিখছি, দাগ দিচ্ছি যাতে তোমাদেরও মনে থাকে। একটা জীবের যে বৈজ্ঞানিক দুটি নাম থাকে, তার একটা হচ্ছে গণ, আরটা কি, আরটা হচ্ছে প্রজাতি। যেমন আলুর বৈজ্ঞানিক কি? সোলানাম টিউবারসাম। যখন হাতে লিখবা তখন নিচে দাগ দিতে হয়, বুঝতে পারছো? হাতে লিখতে গেলে, আর কম্পিউটারে ইটালিক লিখতে হয়। আমরা তো কম্পিউটার লিখবো না, পরীক্ষার হল তো হাতেই লিখবো। সোলানাম, দুঃখিত, কাজ করছে না কেন? হ্যাঁ, সোলানাম টিউবার টিউবারসাম। সোলানাম টিউবারসাম, অর্থাৎ কি, এটা হচ্ছে আলু, তার মানে আলুর বৈজ্ঞানিক কিন্তু সোলানাম টিউবারসাম। ওকে, এই যে দুইটা পদ নিয়ে যে লেখা হয় না, এইটাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। বুঝতে পেরেছো? এইটার সংস্থা আছে, যাদের যেটা হচ্ছে তোমার উদ্ভিদের জন্য, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লাচার। এখানে কিন্তু অনেক ছেলে পেলে ভুল করে, নোমেন কালচার লিখে দেয়। নোমেন কালচার না, ক্লাচার। ক্লা, টি ইউ আর, ক্লাচার, নোমেন ক্লাচার। এটা হচ্ছে আইসিবিএন, আইসিজেডএন জুলজিক্যাল নোমেন ক্লাচার। বুঝতে পারছো? এই দুটো সংস্থা আছে, এই সংস্থা থেকেই আসলে নামগুলো, এটা কি আদৌ স্বীকৃত হবে কিনা সেটা ঠিক হয়, এখান থেকে যাচাই বাছাই হয়। এবার সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার প্রথম পিসিস প্লান্টারাম বইটি প্রথম রচনা করেন, এই সম্পর্কে, দ্বিপদ নামকরণ সম্পর্কে। আমরা এই, এই যে এখানে যে 7টা না যে 8টা আছে, নিয়ম আছে, এই নিয়মগুলো মুখস্থ করব। নিজেরা নিজেদের মতো করে ছোট ছোট করে মুখস্থ করব। যেমন আমি যদি তোমাদেরকে বলে দেই তুমি সৃজনশীল লেখার জন্য কি কি লিখবা, তাহলে আমি সেটা তোমাকে দাগাই দেই। যেমন প্রথমত, নামকরণে, দুঃখিত, হুম, নামকরণে ল্যাটিন ভাষা এবং ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। বাকি কোনো কথা কিসে লাগবে না? সৃজনশীলে লাগবে না। এই বাকি যত কথা দেখো এগুলো কি সৃজনশীলে লাগবে না। ওকে, এবার বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে এবং প্রথম অংশটি গণ, দ্বিতীয় নামটি প্রজাতি। যেমন তুমি লাবিও রহিতা লিখতে পারো, বৈজ্ঞানিক নাম। এখানে লাবিও হচ্ছে তোমার গণ, রহিতা হচ্ছে প্রজাতি। এতটুকু তুমি 2 নাম্বার পয়েন্টে লিখবা। 3 নাম্বার পয়েন্টে লিখবা প্রত্যেকটি নাম কি ইউনিক হতে হবে। বাস, শেষ। এতটুকু 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আমরা লিখেছিলাম হোমো, দুঃখিত, হোমো স্যাপিয়েন্স,
পি এন্স, মনে আছে? আশা করি মনে আছে, আমরা কিন্তু সব ছোট হাতের দিয়েছিলাম। যেমন এখানে দুইটা উদাহরণ দিছে, অ্যালিয়াম সেফা পিঁয়াজের বৈজ্ঞানিক নাম, প্যান্থেরা লিও সিংহের বৈজ্ঞানিক নাম। এবার বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বাধিক ইটালিক অক্ষরে লিখতে হবে। এটা হচ্ছে তোমার কত নাম্বার পয়েন্ট বলো তো? এটা হচ্ছে তোমার ৫ নাম্বার পয়েন্ট। ইটালিক অক্ষরে লিখতে হবে, যেমন রাইজা সাটিভা কাতলা কাতলা। তোমার যে এই দুইটা উদাহরণই লিখতে হবে তা না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা লেখো। হাতের লেখার সময় গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। এটা তোমার কয় নাম্বার পয়েন্ট? ৬ নাম্বার পয়েন্ট। এবং যদি কোনো বিজ্ঞানী বিভিন্ন নামকরণ যদি একই নামকরণ বিভিন্ন বিজ্ঞানী করে থাকেন, তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানীর নাম কি দিতে হবে। বুঝতে পেরেছো? আর এই পয়েন্টটা নর্মালি লাগবে না। তোমার কাছে ৫টা পয়েন্ট চাই, তুমি যদি ৬টা পয়েন্ট লেখো তাহলে তোমাকে ৫-এ ৫ দিয়ে দিবে। বুঝতে পারছো? তারপরে তুমি পড়ে রাখবা। আমরা কি ফাঁকিবাজ? আমরা ফাঁকিবাজ না, আমরা পড়বো। সেটা কি? সেটা হচ্ছে, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাথে সালও যুক্ত করে সংক্ষেপে সংযোজন করে দেব। বাস, তারপর আর কি আছে? এগুলো আর কিছুই কি লাগবে না। এবার আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নাম জানবো। চলো আমরা নাম জানার সাথে সাথে উচ্চারণগুলোও জেনে নেব, কারণ আমার ছাত্রদের আমি দেখেছি তাদের উচ্চারণ করতে খুব কষ্ট হয়। আমরা উপরে কি কি জেনে এসেছিলাম দেখো তো একটু মনে করে। আলু জেনেছিলাম, আলু। তা আমরা আমরা এখান থেকে লিখে দিই, একটু কালিটা ছোট করি যাতে আমার মানে লিখতে সুবিধা হয়। আলু। সোলানাম টিউবারোসাম। বাংলায় কিভাবে লিখবো? সোলানাম টিউবারোসাম। পাট। আচ্ছা, তার আগে তো আরো কিছু ছিল না উপরে? রুই মাছ ছিল। সিরিয়াল বাই আসি, কি বলো? আমাদের তো তারা নাই, তাই না? হ্যাঁ, রুই মাছ ছিল, লাবিও রহিতা। তোমাদের যাতে ভুল না হয় এই জন্য আমিও দাগ দিয়েই যাই, না হলে যাতে তোমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাও। বুঝতে পারছো? লাবিও রহিতা। লাবিও রহিতা। ওকে, লাবিও রহিতা। ওকে, তারপর আমরা দেখবো পিয়াজ। গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালিয়াম সেফা। পিয়াজ। অ্যালিয়াম, এই বড় হাতে হয়ে গেছে দেখছো? সেপা। অ্যালিয়াম সেপা। আর কিছু বাদ পড়ছে? প্যান্থেরা লিও সিংহ। প্যান্থেরা লিও। আর টাইগার কি বলতো? বাঘ। প্যান্থেরা টাইগ্রিস। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা সিরিয়াল বি আসি। ধান। ওরাইজা, বড় হাতের হয়ে গেল। স্যাটিভা। অরাইজা স্যাটিভা। তারপর আসে ধানের পরে পাট। কর্করাস ক্যাপসুলারিস, সরি। কর্করাস ক্যাপসাউলারিস অথবা সোলারিস।
কর্করাস সলারিস। আহা, ক্যাপসুলারিস। ভুল হয়ে যাচ্ছে বুঝছো, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, গ্লুকোজ লো হয়ে গেছে। ক্যাপসুলারিস। ওকে, তারপর কি আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এগুলো কি এখানে লিখে দেওয়া যায় একটু কষ্ট করে হলেও? চেষ্টা করলে পারা যাবে না? ইন্ডিকা। অর্টোকার্পাস, দেখো কাঁঠাল কি, আর্টোকার্পাস হেটারোফিলাস। আর্টোকার্পাস হেটারোফিলাস। শাপলা, নিমফিয়া নৌছালি। নিমফিয়া নৌছালি। তারপর জবা, হিবিস্কাস রোজা সিনেনসিস। হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরার জীবাণু, ভিব্রিও কলেরি। এবার ম্যালেরিয়ার জীবাণু, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা। আমেরিকানা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। ইন্ডিকা। ইলিশ, টেনুয়ালোসা ইলিশা। টেনুয়ালোসা ইলিশা। কুনো ব্যাং, দত্তফিরানাস দত্তফিরানাস মেলানোস্টিকটাস। এটা কঠিন, এটা বানান লিখবো, বাংলা লিখলে কিন্তু আরো কঠিন হয়ে যায়। মনে রাখো, দত্ত ফিরানাস মিলানোস টিকটাস। মিলানোস, মেলানোস টিকটাস। দত্ত ফিরানাস মেলানোস টিকটাস অথবা বুফো মেলানোস টিকটাস। দোয়েল, কপসাইকাস সৌলারিস। সৌলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হোমো সাপিয়েন্স। তো এর মাধ্যমে আমরা আমাদের আজকের চ্যাপ্টার শেষ করলাম। আর হচ্ছে, এবার দেখো তোমরা, এই জীববিজ্ঞানের শিক্ষার গুরুত্ব কি বলতো? বলতে পারবে না এখন? ভৌত শাখাগুলোর নাম কি বলতো? পারবে না? ভৌত শাখাগুলোর নাম বলতে পারবে না? কিছু হলেও বলতে পারবে না? দুই তিনটা তাইলেই হবে। দ্বিপদ নামকরণের পদ্ধতি কি? 7টা পদ্ধতি আছে, 8টা পদ্ধতি আছে, পারবা কিনা বলো? আশা করি পারবা। শ্রেণীবিন্যাসের ধাপগুলো কি মনে আছে? রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। পারবা তো? পারবা, অবশ্যই পারবা। দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বলতো? আচ্ছা, এগুলো সলভ কিভাবে, অবজেক্টিভ সলভ করবা যারা মেডিকেলে আগাই থাকতে চাও তাদের জন্য। যারা এখন থেকে আগাই থাকতে চাও তারা এইভাবে করে পড়াশোনার অভ্যাস করো। কীটপতঙ্গ, এখন তুমি জানো অ্যান্সার, কিন্তু তারপরেও তুমি 4টা নিয়ে পড়াশোনা করবা। আচ্ছা বলো তো, এই যে এন্টো, এন্টো মানে কি কীট না? এন্টোমোলজি, হ্যাঁ, তার মানে কি পাইছি, এন্টোমোলজি পাইছি, কীটপতঙ্গ বিদ্যা। কিন্তু ইকো মানে কি? পরিবেশ বিদ্যা। মাইক্রোবায়োলজি মানে কি? ছোট ছোট জীবাণু নিয়ে, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বিদ্যা। আর এন্ডোক্রাইনো, হরমোন বিদ্যা। বুঝতে পারছো? এইভাবে করে 4টা অপশনই কি করতে হবে, টেস্ট করতে হবে। আমি জানি তুমি পারবা, বাট তুমি তারপরও এখন বলে না যে প্রশিক্ষণের মাঠে ঘাম ঝরাও, যুদ্ধের মাঠে রক্ত কম ঝরবে। তাহলে এখন ঘাম ঝরাও, যুদ্ধের মাঠে, পরীক্ষার হলে রক্ত তোমার কম ঝরবে। দোয়া রাখি। এবার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, আমরা এতক্ষণ যা পড়লাম, এগুলো যা পড়লাম, শ্রেণীবিন্যাস একক কি বলতো? শ্রেণীবিন্যাস একক কি বলতো? আচ্ছা,
বংশগতিবিদ্যার জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন বলো তো? আচ্ছা, এবং তুমি ধারাবাহিকভাবে বজায় রাখবে, ঠিক আছে, আমরা এগুলো আর দেখলাম না, এগুলো আমরা সবই পড়লাম, সামনের অধ্যায়ে আর যাবো না। আমরা আজকে এখানে কিছু জিনিস গুছাই দিয়ে যাবো এখন। চলো তো কি গুছাই দিয়ে যাব। এখানে একটা জিনিস খুব ভুল হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে যে হুম, ওকে, বলো তো এই পেনিসিলিয়াম, হুম, বলো তো এই পেনিসিলিয়াম কিসের উদাহরণ? ফানজাই এর উদাহরণ। কিন্তু হুম, এই প্যারামেসিয়াম কার উদাহরণ বলো তো? এইখানে কিন্তু স্যাররা তোমাকে আটকাই দিবে। তাহলে আমাকে বলো, প্যারামেসিয়াম কার উদাহরণ? প্রোটিস্টা। আর পেনিসিলিয়াম কার উদাহরণ? ফানজাই। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই দুইটাই এখানে কিন্তু টপ টপ জিনিস। আমি কি এখানে কোনো স্ট্যাটিস্টা বসাই দিতে পারবো? আছে কোনো সুযোগ? কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। তাই এটা বসাই দিয়ে দিই। ওইটা বসানো যাবে? আদৌ? ও মা, না থাক বাবা। ঝামেলা বেশি হয়ে যাইতেছে, দরকার নেই। তাইলে আমরা এখানে মোটামুটি সবকিছু ধরে ফেলছি, সবকিছু বুঝে ফেলছি। এটা মনে রাখতে হবে, নস্টক। নস্টক কার উদাহরণ? ওরে, দুঃখিত দুঃখিত দুঃখিত। নস্টক কার উদাহরণ বলতো? নস্টক হচ্ছে মনেরার উদাহরণ। বলতো ডায়াটম কার উদাহরণ? বলতো ডায়াটম কার উদাহরণ? এই যে ডায়াটম, এই যে ডায়াটম দেখছো? এই ডায়াটম কার উদাহরণ? ডায়াটম প্রোটিস্টার উদাহরণ। মন থাকবে? মন থাকবে। এইগুলা মনে রাখবে, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। এবং এগুলা যদি ভুল করো তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বেসিক সবাই পারবে, সবাই ভালো ভালো টিচারদের কাছে পড়ে, বাট টিচাররা তোমাকে এগুলা ধরাই দেওয়ার মতো এত সময় তারা রাখে না। বুঝতে পারছো? অনেক সময় তাদের মনেও থাকে না, তারা কত আগে পড়াশোনা করছে এগুলো তাদের মনে আছে নাকি? মনে থাকে না। নিজের পড়াশোনা, পারিবারিক চাপ, নিজের ব্যক্তিগত চাপ, তারপর তোমাদের এই পড়াশোনা করাই তো বোঝোই তো, পকেট ভারী করার জন্য। আমিও ভারী করার জন্যই করি। তারপরে বলছি এই, কিন্তু তারপরও তোমাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, সেখান থেকে তোমাদের জন্য যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা করছি, বাকিটা আল্লাহ দেখবেন। এতটুকুই আল্লাহর কাছে চাওয়া। শুক্রিয়া সবাইকে। সবাই ভালো থাকবা। আর যারা এখান থেকে পড়েছো তারা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখবা। আর তোমাদেরকে একটা ছক করে দেওয়ার কথা বলেছিলাম, ছকটা কি করবো? কি বলো? কতক্ষণ হইলো? 33 মিনিট হইলো মাত্র। এখনো তো অনেক সময় আছে, কি বলো? এটা ছক করা যায় না? চলো তো আজকে আমরা একটা ছক করি, একটা লাইভ ছক করি। এই ছকটা তোমরা তোমাদের খাতায় করবা, কেমন? তোমরা তোমাদের খাতায় করবা। প্রথমে পৃষ্ঠাটাকে কি করবা? ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করবা। ওকে। এবার তোমরা যাদের ল্যাপটপ আছে তারা একটু এখান থেকে আইসিটিও শিখে নিতে পারবা, বা কম্পিউটার আছে যাদের। চলো আমরা কি করব? আমাদের আগে এটা চিন্তা করতে হবে যে আমি এখানে প্রথমে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, কিভাবে করলে সাজালে ভালো হয়? হুম, উপর উপর সাজাই পাঁচটা, ছয়টা, ছয়টা, কারণ সামনে একটা ই দিতে হবে। হ্যাঁ, ছয়টা, ছয়টা, আর নিচে ধরলাম আমরা সাতটা করে। আহ হ্যাঁ, একটা উদাহরণ সহ। ঠিক আছে, ওকে। এখানে লিখবো মনেরা। বাংলা কিবোর্ডটাকে ওপেন করি। হুম, সাইজটাকে একটু বড় করি, কি বলো? লেখার সাইজটাকে এত বড় করলে ভাল লাগবে না, তাই না? না, ঠিক আছে, আগেরটাই থাকুক। আমরা বরং এই সাইজটাকে বড় করি।
মনেরা। পরেরটা প্রোটিস প্রোটিস্টা। আহা, প্রোটিস্টা প্রোটিস্টা। তারপর হচ্ছে ফানজাই। ফানজাই। তারপর হচ্ছে প্লান্টি। প্লান্টি। তারপর অ্যানিমেলিয়া। এ নি মে লি আ। হবে না, না? আচ্ছা, কিভাবে লেখা যায় বলো তো? এ নি মে মে লি আ। অ্যানিমেলিয়া। ওকে। হয়, চলে। আচ্ছা বলো তো, আমরা এখানে কি শিখছিলাম প্রথমে? এরা কি সবাই প্রথমে শিখছিলাম আমরা নিউক্লিয়াস নিয়ে। তো আমাদের নিউক্লিয়াস কিরকম, একটু সাইজ বাড়াই, কি বলো? ওকে, এটা সাইজ একটু বড় করি। এখানে আমরা লিখি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন মনে রাখি, সুগঠিত নয়, সুগঠিত নয়। এটা কি? সুগঠিত। ওকে। তারপর আমরা এখানে এই যে ৫-৪টা কপি করে দেব। কপি, পেস্ট, পেস্ট। হ্যাঁ, বোল্ড হয়ে গেল না? এখানে পেস্ট। ওকে। সুগঠিত, 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 এটা সুগঠিত নয়। এবার আমরা আসি আহ আলাদা বৈশিষ্ট্য। তাহলে এটা কি? এটা সবাই হচ্ছে আদিকোষী। এখানে লিখে দিই, এটা আর দরকার নেই নাকি, কি বলো? সুগঠিত নয় মানে হচ্ছে ব্র্যাকেটে লিখে দিই, এটা হলো আদিকোষী। আদিকোষী। হ্যাঁ, কোষী বানান। এই যে আদিকোষী পেয়েছি আমরা অবশেষে খুঁজে। আদিকোষী। আর ওটা কি? সবাই প্রকৃত কোষী, সবাই প্রকৃত। তাহলে আমি কি করতে পারি? এটা লিখে কপি মেরে দিলেই তো হয় নাকি, কি বলো? প্রকৃত। প্রকৃত কোষী। প্রকৃত কোষী। সঠিক। ঠিক আছে। এবার দেখো, ওদের আমরা স্বাভাবিক গঠন সম্পর্কে একটু আলোচনা করি। কি আলোচনা করব? যে ওরা হচ্ছে এককোষী। একটু বড় করা চাই, তাই না? এরা কি এককোষী? এরা কি এক বা বহুকোষী? কোষী। ফানজাইতে আমরা কি পড়েছিলাম একটু মনে করে দেখো তো। ফানজাইতে এককোষী অথবা মাইসেলিয়াম পড়েছিলাম, মনে আছে? এককোষী। ওরা কি? বা লিখে দিই না? বা মাইসেলিয়াম। ওকে। প্লান্টিয়া তো বহুকোষী, তো জানাই আছে। বহুকোষী। কি লিখলাম, কি লিখলাম, কি লিখলাম? বহুকোষী। 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 ওকে। এখানে আর কিছু বৈশিষ্ট্য লিখবো। সেটা হচ্ছে এককোষী। তারপর হচ্ছে ফিলামেন্টাস। মেন্টাস। তারপর এখানে লিখবো হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য লিখবো। কলোনিয়াল। কলোনিয়াল। আচ্ছা, প্রোটিস্টাও কি ছিল না? তোমাদের কি মনে আছে? প্রোটিস্টাও তো সম্ভবত ফিলামেন্টাস ছিল। হ্যাঁ, ফিলামেন্টাস ছিল। আর কলোনিয়াল তো ওরাও ছিল। কলোনিয়াল।
তার মানে ওদের পুরোটাই সেম, শুধুমাত্র বহুকোষীটা ভিন্ন। আর মাইসিলিয়াম তো আমরা জানি। আর বহুকোষী, এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে উন্নত টিস্যু তন্ত্র। উন্নত টিস্যু, এদের কি জটিল টিস্যু। জটিল টিস্যু, তোমরা কিন্তু সবাই এগুলো খাতায় লিখবা। তাহলে আমরা এখানে পড়লাম হচ্ছে বাহ্যিক গঠন বা এদের সম্পর্কে বিস্তারিত। যাক, এখানে তুমি যেটা ইচ্ছে তুমি সেটা লেখো। ওকে। আর এখানে তুমি কি লিখবা বলো তো? এখানে আমাদের কি বাকি আছে পরের ধাপটা? আমরা কি এটা বের হচ্ছে না কেন? ওকে, আমরা একটু এখানে যাই। আমরা এখানে কি লিখেছিলাম সে অনুযায়ী চললে, ও এটা মুছে গিয়েছে না? যাক, সমস্যা নেই, মুছে গেলে সমস্যা নেই। দেখো, নিউক্লিয়াস আছে, গুড, ভালো একটা পয়েন্ট। যে আমরা এখানে লিখবো যে কি থাকে, কি থাকে, কি থাকে। ওদের কি থাকে বলতো? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। আর থাকে কি বলতো? ক্রোমাটিন তন্তুর পর কি থাকে বলতো? রাইবোজোম থাকে, রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম থাকে। আর ওদের কি থাকে? সকল অঙ্গাণু, সকল অঙ্গাণু থাকে। ওদের কি থাকে? ফাঞ্জাইয়ের সকল অঙ্গাণু, অঙ্গাণু। ওদের কি থাকে? সকল অঙ্গাণু। ওদের কি থাকে? প্লাস্টিড বাদে সকল অঙ্গাণু, অঙ্গাণু। বুঝতে পেরেছো? ওকে, কি থাকে না? ও, কি থাকে না তাহলে তো এটা চলে আসে না? চলে আসে, সবই চলে আসে। আমি তো ওখানে সব লিখেই দিছি, আর কিছু লেখা দরকার নেই আশা করি। ওকে, আমরা আবার একটু গিয়ে দেখে আসি ওখানে কি আছে। আচ্ছা, এই পর্বটা আমাদের শেষ। এবার প্রক্রিয়া। চলো আমরা এবার একটু এখানে লিখি। কোষ বিভাজন বা বিভাজন, বিভাজন প্রক্রিয়া, বিভাজন কিভাবে বিভাজিত হয়? ওটা হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটো, এভাবে তো হবে না, এ একইভাবে লেখে, বুঝতে পাইছি। অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। বি দুঃখিত, বিভাজন। তা এমন হচ্ছে কেন? হুম, দ্বিবিভাজন প্রক্রিয়া। ওরা কি? মাইটোসিস প্রক্রিয়া। ওকে। এবং তার সাথে সাথে আরো একটা প্রক্রিয়া হয়, এই মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন, এখানে সামনে লিখে দিই, দাঁড়াও একটু ভালো করে, যখন তৈরি করছি। অযৌন, অযৌন জনন। আহা, এই তো অযৌন জননকে মাইটোসিস, অযৌন জনন মাইটোসিস। আর যৌন জননকে, আর যৌন জনন হচ্ছে কনজুগেশন, কনজুগেশন, কনজুগেশন। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ফানজাই কিভাবে বংশবৃদ্ধি করে? চলো তো আমরা একটু শিওর হয়ে আসি। ফানজাই কোথায় দেখো তো? ফানজাই কই? ফানজাই কিন্তু এখানে এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। গুড, পারফেক্ট। এরকম হচ্ছে কেন? স্পোর, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ওকে। আর প্লান্টি মাইটোসিস, তার সাথে দেখে আসি চলো। এই যে যৌন জনন কোথায়? অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে।
ওকে, তার মানে এখানেও গ্যামেট আছে, ঠিক আছে। এখানে ওই যে এখানে তোমার মাইটোসিস মিয়োসিস, এখানেও সেম, মাইটোসিস মিয়োসিস। ওকে, পরের ধাপে হচ্ছে আর কিছু বাকি কি আমাদের আছে? খাদ্য গ্রহণ, গ্রহণ, মনেরা শোষণ, সালোক, সংশ্লেষণ, সেম, ওরও সেম। দেখো, দেখাই আসি একটু। এই যে শোষণ করি, দেখো, শোষণ, শোষণ এবং কিছু সালোক সংশ্লেষণ, শোষণ, সালোক সংশ্লেষণ। কিন্তু ফানজাইতে শুধু শোষণ বলছে, আর ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে এখানে লিখে দিই রো প্লাস্ট বাদে, আহা, বাদে সকল অঙ্গাণু। ওকে, তাহলে এখানে কি? এখানে শুধুমাত্র শোষণ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আর উদ্ভিদ কিভাবে করে এটা তো জানাই আছে। উদ্ভিদ কিভাবে করে বলো তো? উদ্ভিদের কিছু বলা আছে? কিছুই বলা নাই। উদ্ভিদের কোনো কিছু বলা নাই, কারণ তোমরা উদ্ভিদ সম্পর্কে ভালোই জানো। আর অ্যানিমিলিয়া কি করে বলো তো? অ্যানিমিলিয়া গলাৎকরণ করে। গলাৎকরণ করে। বুঝতে পেরেছো? আমাদের আরেকটা ছক হবে, সেটা হচ্ছে আমরা আরেকটা যোগ করি নিচে, বিলো। সেটা হচ্ছে উদাহরণ। উ দা হ রণ। উদাহরণ কি বলতো? মনেরা প্রথমটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নষ্টক, নষ্টক, অথবা নীলাভ সবুজ শৈবাল, লাভ সবুজ শৈবাল, যেটাকে বলে সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। আর একটা কি আছে বলতো? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। ওকে, আর বলতো, আর প্রতিষ্ঠায় কারা? ডায়াটম, ডা য়া টম, অথবা পেনি প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। আর হচ্ছে কি ছিল ভুলে গেছি, প্যারামেসিয়াম এবং এককোষী বহুকোষী শৈবাল। ওকে, শৈবাল, আমরা জাস্ট এখানে লেখা কি শৈবাল, শৈবাল। ওকে, আর এখানে আমরা লিখবো যে আমাদের লিখবো পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। ইংলিশটাও লিখে রাখি, যেহেতু বইতে ইংলিশ আছে। পেনিসিলিয়াম, আমি একটু শিওর হয়নি বানানটা। কোথায় 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 এরকম কেন করছে? পেনিসিলিয়াম, ওকে, পেনিসিলিয়াম, 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 সিলিয়াম, পেনিসিলিয়াম, তার পেনিসিলিয়াম। এটা কেমন হচ্ছে? হ্যাঁ, সেটা নাই। ওকে, পেনিসিলিয়াম, এবং তার সাথে সাথে, ওকে, তার সাথে সাথে হচ্ছে মাশরুম, ইস্ট মাশরুম, ইস্ট এবং মাশরুম, ইস্ট মাশরুম। এই রুম কই? মাশরুম, মাশরুম। আর প্লান্টটি কি বলতো? আচ্ছা, এখানে তো ভালো কথা, এখানে তো সালোক সংশ্লেষণ লিখে দিলেই তো হয়, সালোক সংশ্লেষণ। বাট আর এখানে ও কি করে বলতো? ওর উদাহরণ কি? সকল উদ্ভিদ। ও সুবহানাল্লাহ, সকল উদ্ভিদ। আর এটা কারা? সকল প্রাণী, প্রাণী। শেষ। তাইলে এই পর্যন্ত আমাদের একটা ফ্যান্টাস্টিক কি হয়ে গেল? নোট হয়ে গেল।
তাই না? কি বলো? ভালোই হলো, কিন্তু খারাপ হয় নাই। আমরা এগুলাকে যদি ছোট করে একটু কোনোভাবে নিচের দিকে আনতে পারি একটা ঘরের মধ্যে, আরে তাহলে তো একদম মারামারি অবস্থা হয়ে যাবে। থাক, এটা 2 ঘরেই থাক, আমাদের তো আর তাড়া নাই কোনো, তাই না? ঠিক আছে, আমরা এভাবেই রাখি। তোমরা একটু যারা নোট করবা, যারা নোট করছো তারা একটু এটাকে একটা স্ক্রিনশট নাও। মনেরা, প্রতিষ্ঠা, ফার্মজাই, এগুলো কি? এগুলো কিন্তু সব রাজ্য। 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 আর তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, অর্থাৎ এই পিডিএফটা পেতে চাও, বা আরো কোনো যোগাযোগ করতে চাও বড় ভাই হিসেবে, তাহলে তাদের জন্য আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 01, কি হলো, 01952806946। এই নাম্বার হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে 094, হ্যাঁ 46 হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। আমি হচ্ছি মিরাজুল হাসান মুরসালিন। মিরাজুল হাসান মুরসালিন। পড়াশোনা করছি বুটেক্স অ্যাফিলিয়েটেড বিটেকে, বা বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে? সেটা কিনা বরিশালে অবস্থিত। এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছি আমি। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। ওকে। তাহলে তোমরা আমাকে এই নাম্বারে নক দিলে আমি তোমাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দিতে পারি। তো তোমাদের ইচ্ছা, তোমরা কি করতে চাও। এই, এটা একটু ঠিক করে দেই। প্রো, এবার ঠিক আছে, তাই না? পারফেক্ট। প্রতিষ্ঠা। ওকে, তাহলে আমরা একটা রিভিউ করি। মনেরা, নিউক্লিয়াসের গঠন সুগঠিত নয়। এরা সুগঠিত, যেহেতু সুগঠিত নয় তাই আদিকোষী, এবং এরা সুগঠিত, প্রকৃতকোষী সব ঠিক আছে আগের মতো। এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। এরা এককোষী বা বহুকোষী, কলোনিয়াল বা ফিলামেন্টাস। এটাকে নিচে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, তাহলে এটা সিকোয়েন্স থাকে, তাই না? পড়তে সুবিধা হবে তোমাদের। উম, উম, উম। এবার এককোষী বা মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি সেটা আমরা ওখানে দেখছি। মাইসেলিয়াম কি? বহুকোষী, উন্নত টিস্যু। কার? এটা উদ্ভিদের, এটা আমরা হাইলাইট করি, তাই না? বোল্ড করি। আর বহুকোষী জটিল টিস্যু কার? বলতো, জটিল টিস্যু কার? জটিল টিস্যু হচ্ছে অ্যানিমেলিয়ার, প্রাণী। ওকে। আচ্ছা, তারপর বলো তো আমার, যে ফানজাইতে কি নাই? ফানজাইতে ক্লোরোপ্লাস্ট নাই। এটা কিন্তু খুব সাবধান। ফানজাইতে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। ওদের কিন্তু ফানজাই কিন্তু সবুজ মনে হয়, ছত্রাক সবুজ সবুজ, আসলে কিন্তু না। আর প্রাণীতে প্লাস্টিক নেই, এটা জানার কথা, সবারই জানার কথা। হ্যাপ্লয়েড স্পট দিয়ে তোমার বংশবৃদ্ধি কে করে? বলো তো, ফানজাই করে। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কনজুগেশনের মাধ্যমে যৌনচরণ কে করে? প্রতিষ্ঠা করে, মনে রাখতে হবে। ওকে, ওকে। আচ্ছা, এটা নিচে চলে আসলো, তাহলে দরকার নেই, উপরেই থাকো তুমি। আচ্ছা, খাদ্য গ্রহণ, শোষণ, সালোক সংশ্লেষণ, শোষণ, সালোক সংশ্লেষণ, আরো শুধুমাত্র শোষণ। সালোক সংশ্লেষণ কেন করে না? কারণ ওর ক্লোরোপ্লাস্ট নাই। আর উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে, আর প্রাণী গলাৎকরণ করে, অথবা পরজীবী, পরভোজী, 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 ভোজী, ওহো, পরভোজী। এবার উদাহরণ কি? নষ্টক, এটা খুবই গুরুত্বপূর্ণ। নষ্টক, এটা আসবে। ডায়াটম, এটা আসবে। এই পেনিসিলিয়াম আর প্যারামেসিয়াম, এই দুইটার মধ্যে প্যাচ বাজাই দেবে। প্যারামেসিয়াম কই বলতো, বাবজান কোথায়? প্যারামেসিয়াম বাবজান হচ্ছে আমার এই এইখানে, অর্থাৎ প্রতিষ্ঠায়। আর পেনিসিলিয়াম, এই আমি শিওর বলতেছি তো। হ্যাঁ, পেনিসিলিয়াম ফানজাইতে, ঠিক আছে, ঠিক আছে বাবা। আর পেনিসিলিয়াম কোথায় বলতো? এই পেনিসিলিয়াম হচ্ছে ফানজাইতে। বুঝতে পারছো? এই, আর সকল উদ্ভিদ তো উদ্ভিদের উদাহরণ, সকল প্রাণী প্রাণীর উদাহরণ। বুঝতে পারছো? এই, তাহলে তোমরা যদি কেউ এটা পিডিএফটা চাও, চাইতেই পারো। না চাও তো কোনো কারণ দেখছি না। অনেক সুন্দর একটা কাজ করলাম আজকে। তো এটা আমি সেভ করে রাখছি আমার ফোল্ডারে। ওকে, চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান পিডিএফ। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা, তোমাদেরকে যদি পিডিএফটা দেই তাহলে তার কিছুটা নমুনা এরকম হবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং শরীরের যত্ন নিবা। আর বেশি বেশি পড়াশোনা করবা। পড়াশোনা ছাড়া কোনো গতি নেই আসলে, বুঝছো? এই বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সাহায্য করবেন। আজকে অনেক সময় নিয়ে ফেললাম। আমার খুব ভালো লাগছে পড়াতে। আর মজা না নিয়ে পড়ালে আসলে কি মজা থাকে না পড়াশোনার, তাই না? ওকে, 55 মিনিট হলো। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।